আপনি কি জানেন কেন খিদিরপুরের এই বিরিয়ানি শহর জুড়ে বিখ্যাত? এখানে সুগন্ধি চাল আর মাংসের ওপর আস্ত আলুর প্রলেপ দিয়ে মুগলাই ঘরানায় ধীর আঁচে রান্না করা হয়। মশলার পরিমিত ব্যবহার আর মাংসের নিজস্ব জুস চালের সাথে মিশে তৈরি হয় এক অপূর্ব টেক্সচার, যা এই রেস্টুরেন্টের বিরিয়ানিকে করে তুলেছে তিলোত্তমার সেরাগুলির মধ্যে একটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। চলে এসেছি আমরা খিদিরপুরে। আর খিদিরপুরের ইন্ডিয়ান রেস্টুরেন্ট সবসময় আমাদের একটু চাহিদার থাকে, আর এখন একটা রমজান মাস চলছে, তো সেই সময় তো হট ফেভারিট। ফার্স্ট ফ্লোরে চলে এসেছি আমরা, তো একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। সিঁড়ি দিয়ে উঠলাম, এখানে কিন্তু ওয়েটিংয়ের স্পেস কিন্তু বেশ সুন্দর। এই যে এখানে ওয়েট করা যাবে, আর বেশ বড় একটা রিসেপশন। যখন লোকজন থাকে এখানে একজন অ্যাটেন্ডেন্ট থাকে আর কি। তো এই হলো ব্যাপার, চলো ভেতরে যাই। বেশ অনেকটা বসার জায়গা, আর আমরা এখন 7:30টায় এসেছি, এখানে বসেছি আমরা। এখানে ওয়াশ বেসিন একটা, এটা বেশ ভালো। আমাদের পুরনো ভিডিও দেখে অনেকেই তোমরা সাজেস্ট করেছো যে পুরো মেনু কার্ডটা যেন আমরা দিয়ে দিই, কারণ প্রত্যেকটা খাওয়া সম্ভব নয়। তাই জন্য মেনু কার্ডের দামগুলো দেখলে একটা সম্যক ধারণা পাওয়া যায় এখানকার যে খাবারগুলো আছে তার প্রাইস সম্পর্কে। তাই জন্য এই মেনু কার্ডটা দিয়ে দিলাম, তোমরা প্লিজ একটু পজ করে এগুলো দেখে নিতে পারো। আর একটা বলে দিই, এখানে মোগলাই খাবার দাবার ছাড়াও চাইনিজ খাবার দাবারও কিন্তু পাওয়া যায়। আজকে স্টার্টারে কিছু নেওয়ার প্ল্যান আছে, তো গালৌটি কাবাব নেব নাকি এমনি একটা কাবাব প্ল্যাটার নেব, সেটা নিয়েই আমরা একটু ডিসকাস করছি। তো দেখা যাক কোনটার কীরকম প্রাইস আর তার সঙ্গে সঙ্গে কী দিচ্ছে। প্লিজ আমাদের ভিডিওটা পুরো দেখবার অনুরোধ রইল। আমরা গালৌটি কাবাব অর্ডার করেছিলাম, তার সঙ্গে পরোটাও দিয়েছে, হাফ কমপ্লিমেন্টারি। এটার সঙ্গে মানে জানতাম না, 340 না এরকম সামথিং দাম। আর এই হলো ভার্জিন মোহিতো, দেখতে বেশ লাগছে। ফ্রেশ রুটি বোধ হয় এটা, পাতলা। টেস্ট তো দুর্দান্ত, পরোটাও দারুণ, অসম্ভব সুন্দর। আচ্ছা, আমি এক কাজ করি, এইটা নিই আর তার সঙ্গে অনিয়ন নিই, আর একটু অনিয়ন। আর এবার জাস্ট এরম ভাবে পরোটাটা না অয়েললেস, বেশ সুন্দর। ভাবছি না লখনৌ যাবো, ইমিডিয়েট তো হচ্ছে না। তা এখানে কি মাঝে মাঝে খেতে আসার প্ল্যান জানি নাকি? না, আমি তো কখনো লখনৌ যাইনি। কেন, তুমি একবার গেছিলে? হ্যাঁ, আমি লখনৌ গেছি একবার, তখন এভাবে খাই নাই তোমার, মানে এত এক্সপিরিয়েন্স ছিল না খাওয়া দাওয়ারে। সেটাই হোক, এটা দুধের স্বাদ ঘোলে মেটানো। তোমার মতোই কিন্তু তোমার মেয়ে, এটা কিন্তু ওরই রেকমেন্ডেশন ছিল। কি রে, কেমন? অমিত পরোটা খেতে ভীষণ ভালোবাসে। কেমন পরোটাটা? সত্যি এরকম পরোটা বাড়িতে আমাদের সেই ফোলা ফ্লাপি পরোটা হয়ে যায় মনে হয়। এয়ার ফ্রায়ারে ভার্জিন বলতে চলে এসছে, অমিতের টেস্ট করা হয়ে গেছে, বেশ সুন্দর। চলে এসেছে আমাদের খাওয়ার। আমরা একটা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করেছি, যেখানে 2টো মাটন রয়েছে, আর একটা নর্মাল বিরিয়ানি অর্ডার করেছি যেখানে একটা মাটন আছে, আর আলু একটা আমরা এক্সট্রা নিয়েছি। কিছু কিছু জিনিস আছে যেগুলোকে ঠিক
মুখে বলে এক্সপ্রেস করা যায় না, শুধুমাত্র ভাব ভঙ্গি এবং তার যে টেক্সচার সেটা দিয়েই শুধুমাত্র বর্ণনা করা যায়, অথবা বলা যায় বর্ণনা করার মতন কিছু নেই, শুধু দেখেই সেই ফিলটা আসে যে না, আজকে একটা এমন জিনিস হাতে পেয়েছি যাকে প্রথমে চোখ দিয়ে আস্বাদন করতে হয়, তারপর মুখে দিয়ে আমাদের জিভের যে স্বাদ কোরক, প্রতিটা স্বাদ কোরক দিয়ে তার মজা নিতে হয়। অমিতের মাটনের সাইজটা হলো এরকম। আইসক্রিমটা দেখা, আইসক্রিমটা এরকম। আরে বাহ, এত চর্বি আছে রে। দেখো যেটা কারণে আমি বলছি আর কি, নরম, হ্যাঁ নরম। স্পুন টেস্ট আমাদের, টেস্ট আমাদের বিখ্যাত স্পুন টেস্ট। আমি এটা সাইডে নিয়ে যাই। হ্যাঁ, ওকে, এই হচ্ছে আমার মাংসের পিসটা। ছেড়ে আসছে, দেখে বলছে কেমন, আমার মনে হয় এটার জন্য স্পুন টেস্টের দরকার আছে। হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে। এই ছেড়ে আসছে এই। আর আলুটা আমার মনে হচ্ছে একটু হার্ড, মানে যেমন হলো আমিনিয়া বা আরসালানে একটা তুলতুলে ব্যাপারটা থাকে, সেটা এই যে দেখো তুমি আলুটা ফুলে বেরিয়ে আসবে, কিন্তু মানে ওই এক্সট্রা যে নরম একটা ব্যাপার থাকে, এই নরমটা না ভালো। টেস্টটা কিন্তু অন্য ধরনের না, অনেক দিন পর একটা অন্য টেস্টে। হ্যাঁ, আর এখানে খিদিরপুরের আউটলেটটাই কিন্তু দুর্দান্ত, মাটনের সাইজটাও ভালো। আমরা খেয়েছিলাম কৈখালির আউটলেটে, আমি প্রচন্ড হতাশ হয়েছিলাম। আমি বেসিক্যালি ইন্ডিয়া রেস্টুরেন্ট আমার এটা থার্ড টাইম, সেকেন্ড টাইম এই আউটলেটে। একবার খেয়েছিলাম কৈখালিটাতে, কৈখালি যেটাতে আমি প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, মাটনের পিস বাজে ছিল। আমরা কিন্তু কিছু বলিনি, কিন্তু এখন মনে হচ্ছে আমরা ওটাই আমাদের আনলাকি ছিল, আমাদের পিসটা বাজে পড়ে গেছিল। নাহলে ইন্ডিয়া রেস্টুরেন্টেই আছে। বেশ সুন্দর। এই হলো আমার মাটনের সাইজটা, আর নরম। আলু একটু নিই, আলুটা একটু শক্ত আছে। ধরনের টেস্ট খুব ভালো লাগছে, দুর্দান্ত, বেশ সুন্দর। আমাদের বিল হয়েছে 1448, মইতোটা নিয়েছে 210, গালৌটি 310, মটন বিরিয়ানি 490 স্পেশাল 1448 হয়ে গেল। কেমন এক্সপিরিয়েন্স ছিল? ভালো ছিল। মানে আমি যেটা সন্দেহ ভাবছিলাম যে যাবো এতটা দূরে গিয়ে কেমন হবে, যদি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, মানে এই যেমন বললাম ওইখানেতে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কিন্তু এটা ভালো। আর হয়তো বলবো না যে একদম আর্সেনালের অল্টারনেটিভ, স্টিল আমি আর্সেনাল ফ্যান বয়, আর্সেনালের বিকল্প বলবো না, কিন্তু কাছাকাছি। ভালো, আলুটার জন্যই মনে হলো, নাহলে মাটনটা দুর্দান্ত ছিল। আর দেখো কি সুন্দর ওয়ালে পেন্টিং গুলো। এইদিকে একটা রিজার্ভড আছে বলে লেখা আছে, মানে অনেকজন এলে এই জায়গাটা সম্ভবত ওরা অ্যাকোমোডেট করে। বেশ সুন্দর। আমরা বেরিয়ে পড়ি। আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই, এই জায়গাটায় আসতে গেলে একটু খটোমটো জায়গাটা, মানে ক্যাব ছাড়া একটু মুশকিল আর কি। তবে বলবো দুর্দান্ত খেলাম, আমার সাথে বলে তোমরাও এগ্রি, তাই তো? ভেতরে বলেই দিল। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনের ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। এইখানে না নন এসিরও ব্যবস্থা আছে, আর এসি তো আমরা খেলাম। এখানে মাটন স্পেশাল বিরিয়ানি নন এসিতে 480।